আজ আমি শেয়ার করব একটি মজার রেসিপি। রুটি পরোটা করার সময় কিছুটা আটা মাখা আমাদের প্রায় থেকেই যায়, তো সেই মাখা আটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেখুন, আপনাদের অনেক টাকা খরচ হওয়া থেকে বেঁচে যাবে। কিভাবে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে তা ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতেই পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর উপকারেও লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আটা মেখে নিতে হবে। আপনাদের বাড়িতে যদি মাখা আটা থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি 1.5 বাটি পরিমাণে আটা নিয়েছি, আর আটা মাখার জন্য এখানে আমি 1 বাটি জল নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নিতে হবে। রুটি পরোটা করার জন্য যেমন ভাবে আমরা আটা মাখি সেভাবেই মেখে নিতে হবে। এখানে আমি পুরো ভিডিওটি দেখানোর জন্য আটা মেখে দেখাচ্ছি। আপনাদের ঘরে মাখা আটা থাকলে সেটা দিয়েও তৈরি করতে পারেন, তবে আটা মাখার মধ্যে লবণ তেল কিছুই দেওয়ার দরকার নেই, শুধু জল দিয়ে মাখলেই হবে। আটাটা মাখা আমার হয়ে গেছে, খুব বেশি নরম বা খুব শক্ত করার দরকার নেই। 1 বাটি জলের মধ্যে এই জলটা আমার থেকে গেছে। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। বড় কাপের 2 কাপ জল। 1.5 বাটি আটার জন্য এই রকম বড় কাপের 2 কাপ জল দিলেই যথেষ্ট। মাপটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। জলটা যখন দেখবেন ফুটে উঠবে তখন কিন্তু আটা মাখাটা দিতে হবে, ঠান্ডা জলের মধ্যে কিন্তু দেবেন না। আর আপনারা আটা মাখাটা দেওয়ার পর একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এইভাবে আটা মাখাটাকে টুকরো টুকরো করে কেটে দেবেন, আটাটা যাতে নরম হয়ে যায়। জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে 15 থেকে 20 সেকেন্ড, খুব বেশি আবার ফোটানো যাবে না। আজ আমি একদম সহজ পদ্ধতিতে একটি মজার রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই আটা মাখাটা জলের মধ্যে দিয়ে মিশিয়ে মিশিয়ে নরম করে নিতে হবে। আর আটা মাখাটা যে নরম হয়েছে তা আপনারা দেখলেই বুঝতেই পারছেন। 15 থেকে 20 সেকেন্ড বাদে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এইভাবে আটাটা নরম করে নিতে হবে। এখন আমরা গ্যাস থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর ছাঁকনির নিচে একটা পাত্র রেখেছি যাতে জলটা ওই পাত্রের মধ্যে পড়ে। এখন এই আটার টুকরোগুলি একটু হালকা করে ঠান্ডা করে নেব। আর এই জলটা আমাদের পরে কাজে লাগবে, এটা কিন্তু ফেলা যাবে না। এবার একটি মিক্সিং জারের মধ্যে আটার সব টুকরোগুলি একসঙ্গে দিয়ে দিতে হবে, তাহলে একেবারেই হয়ে যাবে, বারবার কিন্তু করতে হবে না। একদম সহজভাবে তৈরি করে দেখাচ্ছি যাতে ভালোভাবে পেস্ট করা হয়ে যায়। তার জন্য আটার যে জল সেখান থেকে 2 হাতার মতো দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার এই আটার পেস্টটাকে ওই আটার জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই আটার পেস্টটাকে ওই আটার জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পেস্টটার মধ্যে কিন্তু আটার কোনো দানা ভাব নেই, স্মুথ পেস্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো আটার পেস্টটা জলে বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে। তারপরও কিন্তু আমরা ছেঁকে নেব, কারণ আটার মধ্যেও কিন্তু অনেক ভুসি থাকে, এই জন্য এখন ছেঁকে নিতে হবে, তাহলে একদম স্মুথ হবে। এবার একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ছেঁকে নিতে হবে। আর দেখুন একদম স্মুথ হয়ে পড়ছে। এই কাজটি কিন্তু অবশ্যই করবেন, আটার মধ্যে যে ভুসি থাকে তা বেরিয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি আটার লিকুইডটা। এবার গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা মেল্ট হওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
এবার আটার লিকুইডটা আস্তে আস্তে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে করে রাখবেন, না হলে নিচে থেকে কিন্তু লেগে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে করে দেব। তারপর অনবরতই নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর দেখবেন চারিদিক থেকে আস্তে আস্তে ফুট উঠতে শুরু করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন আটার লিকুইডটা একটু গাঢ় হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি হাফ বাটি আখের গুড়। এখন গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে কালারটাও খুব সুন্দর আসবে, আর আখের গুড় দেওয়ার জন্য খেতেও খুবই সুস্বাদু হবে। তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। তখন চিনিটাকে একটু ক্যারামেল করে দেবেন, তাতেও কালারটা ভালোই আসবে। তবে আমার মনে হয় চিনির থেকে আখের গুড় বেশি উপকারী স্বাস্থ্যের জন্য। আবার চিনিটাকে ক্যারামেল করতে তো একটু সময়ও লাগবে, আর এই গরমে যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই ভালো, তাই না? এবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কালারটাও যে কতটা সুন্দর হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিচ্ছি আমন্ড কুচি 5-6টা, আর দিচ্ছি কাজু বাদাম কুচি 5-6টা, আর দিচ্ছি 4টি এলাচ থেতো করে। এতে করে সেন্টটাও খুব সুন্দর হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এবার ঘিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাজার থেকে যখনই আমরা কোনো মিষ্টি কিনে খেতে যাই, অনেক দাম নিয়ে নেয়। বেসনের হালুয়া হোক বা লাড্ডু বা আটার হালুয়া, যেটাই কিনে খাই না কেন প্রচুর দাম নেয়। আবার ঘরে তৈরি করতে গেলেও কিন্তু অনেক ঘি বা তেল লেগে যায়। তবে আজকের রেসিপিটি তৈরি করতে কিন্তু মাত্র 2 চামচ ঘি লাগছে। খুব কম ঘি দিয়েই কিন্তু আজকের রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। আর সকলে দেখলে অবাকও হয়ে যাবে, কারণ এত সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, যাতে রেসিপিটি দেখা মাত্রই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এখানে দেখুন, এবার অনেকটাই ডোয়ের আকারে এসে যাচ্ছে, মানে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করবেন, না হলে নিচ থেকে তাড়াতাড়ি লেগে যাবে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এর থেকে আর বেশি শক্ত করার দরকার নেই। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার একটা থালার মধ্যে ঢেলে দেব। আর থালাটাতে 1 ফোঁটার মতো ঘি আমি আগে থেকে বুলিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু এই হালুয়াটা এই অবস্থাতেও বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে কেটে কেটে খেতে পারেন, তাহলেও ভালো লাগবে। তবে থালার মধ্যে রেখে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে সেট করে নেবেন, তারপর জমে গেলে কাটবেন, সেটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এবার ওপর থেকে একটু আমন্ড ও কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, পুরো হালুয়ার মতো করে, যেমন ভাবে ঠিক দোকানে বিক্রি হয়। এবার একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে কাজু আমন্ড বাদাম কুচিগুলো ছেড়ে বেরিয়ে না যায়। এবার এটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দেবো, যাতে খুব ভালোভাবে জমে যায়। তো 30 মিনিট হয়ে গেছে, আর ভালোভাবে দেখুন ঠান্ডা হয়ে জমেও গেছে, আর থালাটার গা থেকে খুব সুন্দরভাবে ছেড়েও এসেছে। আপনারা হয়তো বলতেই পারেন, ফুটন্ত জলের মধ্যে দেওয়ার কি দরকার ছিল? ঠান্ডা জলের মধ্যে দিয়ে তৈরি করলে সেট হতে কিন্তু অনেক সময় লাগতো, 3 থেকে 4 ঘন্টা। এখন সত্যি কথা বলতে কার হাতে অত সময় আছে যে 3-4 ঘন্টা ওয়েট করতে হবে?
আর রান্না ঘরে এই গরমের মধ্যে বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না, তাই ঝটপট বানিয়ে নিন আর ঝটপট পরিবেশন করে দিন। এখানে দেখুন আমি চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।